গেল কয়েকদিনের তাপদাহে শুরু হয়েছে সারা দেশে। আর এই যে আমি একটি ধানের জমিতে এসেছি, এখানে দেখব যে ধানের জমিটির কিন্তু অনেকখানি ধান ইতিমধ্যে পেকে গিয়েছে। আর 10-12 দিনের মধ্যে হয়তো বা এই যে যে মাঠটিতে আমি আছি, এই মাঠের পুরোপুরি ধান কাটা শেষ হবে। একটু উপরের দিকে যাব, উপরে গিয়ে দেখব যে আসলে সেই দিকের অবস্থাটা কি। এখানে কিন্তু অনেক ধান ইতিমধ্যে পেকেছে। আর 4-5 দিনের মধ্যে হয়তো বা পুরো জমির ধানটা পেকে যাবে এবং কাটার উপযোগী হবে। উপরের যে জমিগুলো রয়েছে সেগুলোও একই অবস্থায় রয়েছে। অনেকগুলো জমির ধান ইতিমধ্যে পাকতে শুরু করেছে। ভিতরে একটা জমি আছে, সেটি আসলে দেখানো যাচ্ছে না। তারপরে আমি এখান থেকে দেখাই যে এই জমির ধানগুলো খুব তাড়াতাড়ি পাকবে বলে মনে হচ্ছে। আর নিচের যে জমিটি আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, সেটির পাশেই আরও যে জমিগুলো রয়েছে সেগুলো একটু দেখাই যে কি পরিমাণের অবস্থায় রয়েছে এই ধানের জমিগুলো। এই যে অতিরিক্ত গরমের কারণে এই ধানের জমির যে ধানগুলো সেগুলো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি পাকছে, কারণ এই সময়টাই দেখা যায় যে এই জমিগুলোতে একটু বৃষ্টির পানি বা নিচু জমি হওয়ার কারণে পানি বেঁধে থাকতো, কিন্তু এই জমিগুলোতে এবার পানি সেরকম নেই। সেচ দিয়েও পানি আসলে আটকানো যাচ্ছে না, কারণ সেচ দেওয়ার সঙ্গে সঙ্গেই পানিগুলো আবার এই যে মাটি, সে মাটিগুলো পানিগুলো খেয়ে ফেলছে। তারপরেও একটু দেখাই যে এই আশপাশের যে জমিগুলো রয়েছে মোটামুটি সবগুলো জমির ধান কিন্তু কাটার উপযুক্ত হয়ে গিয়েছে। প্রচুর রোদ কিন্তু হচ্ছে, প্রচুর পরিমাণে রোদ। আর সেই রোদেই আসলে বের হয়েছি, আমি ছাতা নিয়ে বের হয়েছি যে যে এই যে কী অবস্থায় রয়েছে এই যে জমিগুলো এবং এই ধানগুলো, সেটি একটু দেখাই। অনেকেই জানতে চায় যে আসলে আমি এই কৃষকদের যে পরিস্থিতি বা অবস্থা সেটি আসলে তুলে ধরার চেষ্টা যেন করি। আর সে লক্ষ্যেই আসলে এখানে আমার এই ভিডিওটি তৈরি করা, যে যে কী অবস্থায় রয়েছে কৃষকরা এবং তাদের ফসলি জমিগুলো। তবে এই তাপদাহ যদি আর কিছুদিন চলে তাহলে হয়তো বা মানুষ যে অশান্তিতে বা অস্বস্তিতে রয়েছে সেটির মাত্রা বেড়ে যাবে। তবে এখন পর্যন্ত আমাদের বৃহত্তর রংপুরে বৃষ্টির খুব একটা খবর শোনা যায়নি। তবে বৃষ্টি সম্ভবত হতে পারে। আর বৃষ্টি হলে মানুষ কিছুটা হলেও স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে।